সিরাজ ভাইয়া তুমি বুঝতেও পারো না তুমি কাকে খেপাইছো। গত ম্যাচে তুমি যে ট্রাভিস হেডকে যে খেপাই নিছিলা, তার যে মাথাটা গরম করে দিছো, তার প্রতিফলন কিন্তু এই ম্যাচে ট্রাভিস হেড দেখাই দিছে। তার প্রতিফলন হিসাবে 152 রান তোমাদের বিপক্ষে আরামসে আলগোস 160 বলে তুলে নেছে। ট্রাভিস হেড এটা হচ্ছে বিধ্বংসী একটা ব্যাটার, যার কাছে পৃথিবীর কোনো এখন বর্তমানে দুনিয়ার কোনো বোলিংই তার কাছে কিছু না, তার সামনে কোনো কিছুই না, কোনো কিছুই না। টেস্টে টেস্টে একটা ব্যাটার ওয়ানডে মেজাজে খেলে, আর টি-20তে কোনো কথাই নাই। তোমাদের আইপিএলে গিয়েও এই এই ট্রাভিস হেড যে কত কিভাবে খেলে, তোমাদেরকে কিভাবে যে ধুলো পিটনি করে, তোমাদের যে কিভাবে পিটনি দেয়, এটা তোমাদের জানা আছে। তারপরও তোমরা তার সাথে বিয়াদবিরা করছো। বিয়াদবির প্রতিফলন হিসাবে ট্রাভিস হেড 152। এই প্লেয়ার সাথে তোমরা যত খেপাই নিবা, ট্রাভিস হেড এমন একটা প্লেয়ার, তুমি একে যত খেপাই নিবা এ তত বিধ্বংস হয়ে উঠবে, তত এ মনে করো যে তার ব্যাটিং দিয়ে তার জবাবটা দিবে। যেমন তিনি রাগী তেমন তার ব্যাট চলে, অমায়িক, যা জাস্ট ভাবনার বাইরে। তোমরা যত একে খেপাই নিবে তত তোমাদেরকে পিটনি দিবে, গণপিটনি দিবে তোমাদেরকে। তো আর সিরাজ ভাবতেই পারেনি যে তুমি কাকে খেপাই নিছো, তোমার মাথায় ঢোকে না এখনো। এটা বাংলাদেশ বা অন্য অন্য কোনো দেশের প্লেয়ার না যে একবার বলে বলে স্লেজিং করলাম, যা ইচ্ছা তাই বললাম, যা মন চায় তাই করলাম, পরে ওই এক বলে স্লেজিং করলাম, পরে বলেই আউট হয়ে যাবে। এটা সেই প্লেয়ার না ভাইয়া। হ্যাঁ, হয়তো গত ম্যাচে তিনি আউট হয়েছিলেন, তা গত ম্যাচে কিন্তু 140 করছিলেন, আবার এই ম্যাচে আসে কিন্তু 152। একদম ভোট দিল ইন্ডিয়াকে। বুঝতেই পারো না তোমরা যে কি দিয়ে কি হচ্ছে। এটা ট্রাভিস হেড তোমাদের বাপ, অস্ট্রেলিয়ার প্লেয়ার। এটা ইন্ডিয়ার বা ওই অন্য অন্য যে ছোট ছোট দেশের বা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড এইসব দেশের প্লেয়ার না, বাংলাদেশের প্লেয়ার না। এটা যে যা ইচ্ছা তাই করবা। ট্রাভিস হেড চিনে রাখো একে, ঠিক আছে? এ তো আইপিএলে গিয়েও তো তোমাদেরকে পিটনি দেয়, তারপর তোমাদের লজ্জা নাই, তারপর তোমাদের মানে মাথায় ঢোকে না আসলে এটা কে। হ্যাঁ।